যেটা যে আমার মামলার বিষয় যেটা আমার মামলা আজ হয়ে যেতেছে প্রায় 7-8 মাস। যখন আমাকে 11 দিনের জন্য বন্দি করে রাখা হয়েছিল, এখন আপনারা দেখছেন, অনেক প্রমাণও পাইছেন। এই মামলায় হয়তো আমাকে কখনো অ্যারেস্ট করা হবে না, কিন্তু এই মামলায় আমরা প্রচুর পরিমাণের ভুক্তভোগী হচ্ছি। আমরা এক্সাম ছেড়ে আমাদেরকে হাজিরা দিতে হচ্ছে। আমরা কোনো সময় সরকারি কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে পারতেছি না, আমাদের মামলার জন্য আমরা আটকায় যাচ্ছি। এখন আমরা যদি ধরেন, আমরা যদি এখন সবারই মোটামুটি ইচ্ছা থাকে বাইরে পড়াশোনা করতে যাওয়ার, এখন আমরা যদি একটা পাসপোর্ট করতেও যাই বা বাইরে পড়াশোনার কোনো উদ্যোগ নেই, মামলার জন্য আমরা আটকাই যাই। তো আমরা আশা করব যে আমাদের যে আইনমন্ত্রী তারা এই বিষয়গুলো দেখবে। এমনকি জুলাইকে যদি ওরা ধরে রাখতে চায়, জুলাইকে যদি আমাদের কথাগুলো যদি ভুলপন করতে চায়, জুলাই যোদ্ধাদেরকে মামলা দেওয়া, জিডি করা, এগুলো বন্ধ করুক। আপনারা তো নিজের মুখে বলছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের জুলাই যোদ্ধাদের বিষয়ে মামলা করতে গেলে বিশেষ পারমিশন লাগবে। এটাকে আপনারা দেখেন নাই? তাহলে এখন জুলাই যোদ্ধাদের নামে মামলা হচ্ছে কিভাবে? আপনাদের কথা তো এক এক মত দেখতেছি। আপনারা নিজের মুখে বললেন জুলাই যোদ্ধাদেরকে অ্যারেস্ট করার জন্য বা মামলা দেওয়ার জন্য এখন বিশেষ পারমিশন লাগবে। বিশেষ পারমিশন ছাড়া জিডি করতেছে কিভাবে, মামলা করতেছে কিভাবে? আমাদেরকে এখনো হয়রানি হতেছে, মানাদিকে এখনো হয়রানি হতে হচ্ছে, আয়াসবাগে এখনো হয়রানি হতে হচ্ছে।